ফেসবুকে তার ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেখা দিলাম মেসেজ। তার থেকেই 6 মাসের প্রেম, আর তার থেকে পেটে 9 মাসের বাচ্চা। মাঝখান দিয়ে খালি বিয়েটাই হইলো না। দুশ্চরিত্রা মহিলা। দুশ্চরিত্রা কষ্ট আমারে। আমার তো প্রেম হয়েছিল, তোর তো প্রথম দিনই 13 হয়ে গেছিল। আবার তোর তো একটা পুলা হয়েছে, ক্লাস 3 তে পড়ে। ভাবি গোপন কথা না বলি, আপনার দুশ্চরিত্রা আমি দুশ্চরিত্রা, এটা আমাদের মাঝে থাক। আপনার তো ইচ্ছা যে আপনার একটা মেয়ে হবে, ইচ্ছা না আমার মেয়েই হবে, আর ওর নাম দিমু পুষ্পা। তাই আমি কই কি আপনার মেয়ে বড় হইলে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। কনফার্ম, কিন্তু আগে বড় হইতে দেন, কারণ এখনকার মেয়ে করে দিয়ে কোনো বিশ্বাস নাই। ওরা চকলেট ড্রেস দিন, বয়ফ্রেন্ডের থেকে চকলেট নিয়ে এরপর বাসায় হ্যাঁ কয় যে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হওয়া তো চকলেট দিছে। এই করকরা রোদের ভিতরে বাংলা ছায়াছবির মতো ঠাডা পড়ে কে? এরকম ঠাডা তো বাংলা ছবিতে বাচ্চা হওয়ার আগে পড়ে। আমার তো মনে আছিল না 10 মাস হয়ে গেছে। উড়ি বাবারে পেট ব্যথা করতে আমার পুষ্পা করে, ওরে পুষ্পা। আমার পুষ্পা। ভাবি একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ওরে জন্ম দিতে দেয়া ওর মা মারা গেছে। আরে মহিলাটা অনেক ভালো ছিল, এই বয়সে মহিলাটা মহিলার জামাইরে দিয়ে চলে গেল। মহিলার জামাইরে একেবারে কচি, ওই মহিলার জামাইরে দেখে আমারই নিতে হইব। কিন্তু ভাবি ওর মা তো আপনি। ও ওর মা তো আমি। চাইলে তুই দুঃসংবাদের কথা বলিস। কি দুঃসংবাদ? ওর নাম আপনি পুষ্পা রাখবেন কেমনি? ওর তো টুনটুনি আছে। আসলেই তো টুনটুনি আছে, তার মানে ও মেয়ে না, ও ছেলে। তারপরে ওর নাম হইব পুষ্পা, কারণ আমার বচনই হইল আমার শাসন। গরিবের রাজমাতা। রকি। ইয়েস স্যার। বাহুবলী। ইয়েস স্যার। পুষ্পা। ইয়েস স্যার। পুষ্পা? আমি তো ভাবছিলাম কোনো মাইয়া হইব। পুলা মাইছে না আমার পুষ্পা হয় কেমনে? এই তুই দাঁড়া, তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই। দাঁড়ান, আমি আমার কাছে হই নাই। আম্মা একটা কথা সবাই খালি জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিজ্ঞাসা, আমিও তো জানি না। তোর আব্বার নামটা যেন কি? দাঁড়া। আরে রফিক কি অবস্থা? আরে তোমার ফোন দেবো কেমনে? এখন তো তোমার বউ আছে না, এখন তো তুমি আর আগের মতো পারবা না, মানে সময় দিতে পারবা না। সময় দিতে আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পোলা হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা পুষ্পার বাপের নামটা জানি কি? তুমিও জানো না? আসলে অনেকেই তো ছিল, এখন কার নাম কমু বুঝো নাই। আচ্ছা রাইট, দেখি ফেসবুকে স্টোরি মেরে দেখি স্টোরিতে আমার কয়টা বয়ফ্রেন্ড রিপ্লাই দেয়। কোন থেকে একজনকে গয়না পয়সা বিবেচনা করে নিমুনি। আপাতত তুই দে তোর স্যারের কগা, আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি। হ্যাঁ ভাই। আরে আমার চিনেন নাই আপনি? ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন, মানে বাকি দেন বাকি, আর আমি আপনার থেকে মাঝে মধ্যে খাই, মানে বাকি খাই বাকি। হ্যাঁ আমার 250 গ্রাম সোয়াবিন তেল লাগবে, একটু দিয়েন তো, টাকাটা পরে দিমুনি। আচ্ছা স্যার, আমার বাপের নাম তো আমার আম্মা জানে না। এই পুলা বলে ওর বাপের নাম জানে না, এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে? এরপর থেকে পুষ্পার ক্যাপকুলার তলা হয় টিউমার, আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেখা, আর এখান থেকে শুরু পুষ্পার কাহিনী। কি রে, মালিকের সামনে তুই জাইনপার উপর বাম্পা তুলে রাখছস? আচ্ছা তাহলে বাম্পার উপরে ডাইন পাও তুললাম। তুই মালিকের সামনে পায়ের উপর পা রেখে বসে আছিলি, এটা মালিকের পছন্দ হয় নাই। মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক আর না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকে কইছে যদি তুই চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে হইব। ক্ষমা চামু মানে? পুষ্পা পুষ্পা ঝুঁকেগা নেই। তোর মালিক রে যে ক পুষ্পার তার আন্ডারে চাকরি করবো না। এতদিন আমি যে কাজ করছি ওই টাকা আমার দিয়ে দিতে। যে কাম করছস ওই কামের আবার টাকা? উল্টা যে তুই চা আর বিস্কুট খাইছস এটার বিল 10 টাকা, তুই 10 টাকা দি। মাত্র 10 টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকেগা নেই। सीधा पाए धरेगा भाई আমার কাছে দেয়া নাই ভাই, আমি 10 টাকা দিয়ে পারবো না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, এর বদলে আমি যা করতে করবেন আমি তাই করব। আচ্ছা যা, বৃহস্পতিবার আইতে তুই দেখা করিস আমার লগে, ওই দিনকে আমার বউ ওর বাবার বাড়িতে যায়।
কি ব্যাপার, তুই আমার ফলো করতেছস কে? ফলো না, ওইখানকার পুরো বিষয়টা দেখলাম, আপনারটা আমার খুব পছন্দ হয়েছে। কি আমার অ্যাটিটিউড? না, ওই যে কইলেন বৃহস্পতিবার রাত্রে যাইবেন ওইটা। হ্যাঁ, ওইটা তো আমি এমনি কইছি। আসলে এখন আর আমার ওই ছোটখাটো কাজে পোষাইবো না, এখন আমার কিছু বড় করার চিন্তা ভাবনা আছে। ছোট থাকলে ছেলে গো, এটা একটা সমস্যা, খালি বড় করতে মন চায়। হ্যাঁ, আমি ওইটা বড় করার কথা বলিনি, বড় করা দিয়ে বুঝাইছি আমি বড় কোনো ব্যবসা করি। তাইলে বস আমিও আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকি আমিও কোটি কোটি টাকা কামাইতে চাই। কোটি দিয়ে কামাইবো, 1 লাখে কয়টা শূন্য থাকে তুই এটা কইতে পারস? বস এই আপনি কোনো কথা বলেন, এই সামান্য বিষয় আমি পারবো না। তাইলে ক। আমি তো বললাম এই সামান্য বিষয় আমি পারবো না। তোরে আমার ভালো লাগছে, আজকে থেকে তুই আমার লগে লগেই থাকবি। এই তেলের টাকার জন্য আর কতদিন অপেক্ষা করবো? হ্যাঁ, তোমাকে কি সময় লজ্জা নাই? কালকের ভিতরে জানি আমি তেলের টাকা পাই, নয় তোমাকে খবর আছে। কি ব্যাপার মা, ওরা তোমার কিসের জন্য অপমান করতেছে? 20 বছর আগে তোমার মা আমার দোকান থেকে 250 গ্রাম তেল নিছিল, এখনো তার টাকা দেয় নাই। 250 গ্রাম সোয়াবিন তেল মানে তুই মাত্র 30 টাকার লেগে আমার মারে অপমান করছস? পুষ্পা, সকল সমাধানের সমস্যা 30 টাকা দে। 30 টাকা মানে 20 বছর আগে 250 গ্রাম সয়াবিন তেলের দাম ছিল 30 টাকা, এখন সুদে আসলে ওই তেলের দাম হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা? তাইলে একটা কাজ করেন, আপনি আমার আম্মারে আর কতক্ষণ অপমান করেন, আমি টাকা কামাই নিয়ে তারপরেই থাকি। আর আম্মা আর একটু অপমান নন, সমস্যা নাই, অপমান তো আমাকে রক্তে লেগে আছে, আমি টাকা কামাই নিতেছি, আপনি অপমান করেন। পুষ্পা, কি রে ইদানিং সোয়াবিন তেলের দামে তোমার লোকে? বস আগে করার আগে সরিষা তেল মারতো, এখন সোয়াবিন তেল মারে, মানে রান্না করার আগে। বাইন মাছ, তাইলে আমাকে সোয়াবিন তেলের ব্যবসায়ী করতে হইব, কোটিপতি হইতে চাইলে। এই বিষয়ে আমাকে একজনই হেল্প করতে পারে, মঙ্গলম শ্রীনু, চলেন যাই। পুষ্পা ভাও, এটা মঙ্গলম শ্রীনুর বইনের পুলা। বুঝতে পারছি, মঙ্গলম শ্রীনুর হালা। হালা কলি কে তুই আমারে? ও সরি, হালা কোয়া ঠিক হয় নাই আমার, শালা। কিন্তু ও মুখে পাতা চাবাইতেছে কে? মুখে ব্লেড চাবানোর ক্ষমতা নাই তাই। মঙ্গলম শ্রীনু কই, আর পুষ্পা দাঁড়ায় থাকে গা নেই। এইটা দুলাবের লেগে। তাইলে আমি কইব মু, তুই মাটিতে বই। পুষ্পা মাটিতে বসে গা নেই। এই আরেকটা চেয়ার নিয়ে আয়। এইবার ঠিক আছে। এইটা আমার লেগে। আচ্ছা মঙ্গলম শ্রীনু, কাজের কথায় আসি, আমি তোমার সাথে মিলাজিরা তেলের ব্যবসা করতে চাই। আচ্ছা তাহলে আমরা কিছু খাইতে খাইতে কথা বলি। শিবাল্লি, 1 গ্লাস পানি নিয়ে আসো। পুষ্পা পানি খায়গা নেই। এই তাহলে আরেক গ্লাস কফি নিয়ে আহ। এইবার ঠিক আছে। এইটা আমার শালার লিগা। আচ্ছা আমরা যে ডিল করতে আইছি ওই ডিল করি। আমাকে 1 লিটার পাম্পের সোয়াবিন তেল আইবো বর্ডার থেকে, পুলিশের চোখ ফাঁকি দিয়া ওইটা তোর আমাকে পর্যন্ত পৌঁছাইতে হইব। ওকে ডন, কাজ হয়ে যাইব। তাইলে আমরা আসি। কিছু খেয়ে গেলি না? হ্যাঁ তাইলে তাড়াতাড়ি আনান। পুষ্পা ভাও, প্রথমবার কেউ খাওয়ার কথা কইলে কখনোই হক হইতে হয় না। এরা আমার খাওয়ার কথা কইছে, প্রথমে আমরা না করবো, এরপর হেরা বারবার জোরাজোরি করবো যে খেয়ে যাও খেয়ে যাও, এরপর আমরা কমু যে আপনারা যেহেতু এত বারবার কইতাছেন তাহলে খেয়ে যাই। এতে আমাকে সেলফ রেসপেক্ট বজায় থাকবো। ঠিকই কইছস, না থাক আজকে আর খামু না। আচ্ছা না খালি জাগা। মা গুরমা নানি হইগা সোয়াবিন তেল দিয়া ডিম বাচ্ছিল, এখনো নাকি গরম হয়ে যাবে, খেলাম না তোর লিগা। রিবাল্লি তেরি লেবুর শরবত রিবাল্লি, আচ্ছা লাগে না মে? বাংলা পারো না, আবার হিন্দি মারে বেড়াইছে। আচ্ছা তোমার আমারে পছন্দ হয়েছে তাই না? যে না কাশমতির মতো চেহারা আবার পছন্দ লাগাইছে। আমি তোরা তখন দেখতেছিলাম না দিকে তুই কাউরা বড়া করতেছিলি। কাউরা বাউরা কি? গুগল রে দিগাই। হ্যালো গুগল, কাউরা বাউরা মানে কি? তোর নানির হেডা। আপনি মহিলা মানুষ না, এই ধরনের ভাষা আপনি কেন না। শোনেন, কালকে তেলের ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বা মঙ্গল সিনের লাগে কথা কইয়া তোমার আর আমার বিয়ের কথাটা পাক্কা করে দিলাম। মঙ্গল ছিল তোমার আব্বা না, আমার জামাই। তাইলে থাক। কেন তোমার আমার ভালো লাগে নাই? ভালো তো লাগছে, কিন্তু আমি হাইওয়ের চেয়ে বেশি গ্রামের ভিত্তিতে গাড়ি চালাইতে পছন্দ করি। আমার রাস্তায় তো ট্রাফিক পুলিশ যে, আমি কখনো জাম লাগতে দিই নাই। এই আমাকে তেলের ডিল আছে, তাড়াতাড়ি তেলাইছে আমাকে বর্ডার থেকে, আমাকে এখনই দিতে। এজেন্ট জনি সিন্স ইজ অনেক দিন পর ব্যাক। খবর পেলাম নাকি পুষ্পা সোয়াবিন তেলের পাচার করবো।
এইবার আমার পুষ্পারে হাতে নাতে ধরতেই হইব। স্যার আপনার গালে এটা কি হয়েছে? আরে কালকে রাতে আমি পারিনি তো, তাই আমার বউ আমার থাপ্পড় মারছে। পারেন নাই মানে? আরে সময় মতো বাসায় যেতে পারিনি। কপাল ভালো, আপনার গালের মতো আমার পিছনের দাগগুলা দেখা যায় না, নয়তো আপনার আর আমার ভিতর মাঝে মধ্যে যাওয়ায় মানুষ দাগ দেখেই বুঝে যেত। তুই ফালতু কথা বাদ দে। আর তোর যে একটা সমস্যা ছিল, তুই অপরিচিত মানুষ দেখে অজ্ঞান হয়ে যেতি, তোর ওই সমস্যাটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? কলিকাতা হারবাল থেকে ওষুধ খেয়েছি, একেবারে পুরাপুরি ক্লিয়ার, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এক ডোজ মাত্র 1890 টাকা। ওই যে মনে হয় পুষ্পা, কলিকাতা হারবালের নানি রে খালিগর। মালটা একদম এক নাম্বার। এইটা মঙ্গলম শ্রীনুর কাছে না, মর্গান ভাইয়ের কাছে বেচুম, তাইলে আরো ভালো দাম পাওয়া যাইব। ওই থাম, এই জায়গায় পুষ্পাকে? পুষ্পা না, পুষ্পা ভাও। তুই তাহলে পুষ্পা যে সবিন তাহলে স্মাগলিং করস, তোর উপরে এনকাউন্টারের অর্ডার আছে। আরে ভাই কে 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 আরা পুষ্পা? ভাই পুষ্পারে দেখছিস কোন আনে? আরে না, কিন্তু তোর আকার তো একদম পুষ্পার মতো, চুলদারি বড় বড়, আবার প্রতিবন্ধীর মতো এক গাড়ি উঁচা। কই আমার গারুটা এক পুরো সমান। তাইলে এই তেল কার? এই সোয়াবিন তেল, সোয়াবিন তেল দিয়ে আমরা করুম কি? আমরা সিঙ্গেল মানুষ, আমরা মারি সরষের তেল। আর সরকারে করার পর থেকে আমরা পানি দিয়ে তরকারি খাই, তেল তো আমাকে তরকারি পারে না। তাইলে তেল তো তোগো না। না, তাইলে তেলটা আমি লয়ে গেলাম। পুষ্পা ভাই, তেল তো লয়ে গেল, এখন মর্গানের সাথে ডিল করতে গেলে তেলের তো একটা স্যাম্পল দেখাইতে হইব। চিন্তা নাই, আমি পানি খাই না 7 দিন ধরে। আর বাঙালিগো একটা স্বভাব আছে, আমাকে খেপ দেখলেই মুতে ধরে। ভাই আমার মাপ করে দেন ভাই, আর জীবনে করুম না ভাই। এই শহরে মর্গান মেলাকে যে তেল নিয়ে দুর্নীতি করবো, তারপরে নীতি এরকমই হইব। তোরা কেন আইছস? আমার কাছে একটা 1 নাম্বার মাল আছে। আয়। আচ্ছা মর্গান ভাই, মেন যে বিষয়টা সেটা হলো চেয়ারে বইছস। আচ্ছা আমি বলবো না, তুই চেয়ারে বই, তাও খুশি থাক, তুই বই। আচ্ছা আচ্ছা মর্গান ভাই, একদম ক্লিয়ার মাল আছে। ডিল কনফার্ম করার আগে দে একবার চেক করে নেই, কোনো কিছু কিন্তু আমার নাক ফাঁকি দিতে পারে না।